এই জন্য আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নাম এতটাই ভয়ঙ্কর, যেই জাহান্নামের আগুনটা শরীরের মধ্যে লাগা মাত্র কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই জাহান্নামের আগুন শরীরে লাগা মাত্রই কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না। পায়ের মধ্যে লাগলে পা জ্বলে, হাত জ্বলে না। আর জাহান্নামের আগুন এতটাই কঠিন যে আগুনের স্পর্শ শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। ওরে এলাকার যুবক, রাত্রিবেলা যখন তুমি ঘুমাইতে যাও, বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একটা বার চিন্তা করিও, কত যুবকের তো ঘুমের ঘরে মৃত্যু হয়। আজকে রাত্রে যদি তোমার আমার মরণ হয়, কালকে কবরের মধ্যে কি জবাব দিনির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान यासीर, तलवार बकट हो के निकल मैदान यासीर। दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। আলহামদুলিল্লাহ। অধ্যকার হিজলিয়া পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত মুফতিয়ে মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, কলিজা টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সাবানরত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় কুরআন ও সুন্নাহ মোতাবেক কিছু কথা বলার মতো এবং শুনবার মতো আপনাদেরকে হিম্মত, ধৈর্য, তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সে আয়াতের প্রেক্ষাপটে কিঞ্চিত আলোকপাত করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বারবার মুমিনদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও, কারণ জাহান্নামের ইন্ধন হবে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ তাআলা বারবার মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ও মুমিনের দল, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, তোমার আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর, দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে, খের কোটা কেরোসিন তেল ব্যবহার করে, কিন্তু আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাইবেন, নরম কোনো জিনিস ব্যবহার করবেন না। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালাইবেন মানুষ এবং পাথর দ্বারা, এবং এখানে যেই ফেরেশতাগুলা নিয়োজিত থাকবে, এই ফেরেশতারা এমন কঠিন মন্তরওয়ালা হবে, যারা আল্লাহর আদেশের বাইরে তারা কোনো কিছু করবে না। এই জন্য আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জাহান্নাম এতটাই ভয়ঙ্কর, যেই জাহান্নামের আগুনটা শরীরের মধ্যে লাগা মাত্র কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই জাহান্নামের আগুন শরীরে লাগা মাত্রই কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না, পায়ের মধ্যে লাগলে পা জ্বলে, হাত জ্বলে না। আর জাহান্নামের আগুন এতটাই কঠিন যে আগুনের স্পর্শ শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। ওরে এলাকার যুবক, রাত্রিবেলা যখন তুমি ঘুমাইতে যাও, বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একটা বার চিন্তা করিও, কত যুবকের তো ঘুমের ঘরে মৃত্যু হয়। আজকে রাত্রে যদি তোমার আমার মরণ হয়, কালকে কবরের মধ্যে কি জবাব দিবা? কবরের মধ্যে তোমাকে আমাকে রেখে চলে আসবে, কেউ যাবে না। রাত্রিবেলা হিন্দি গানের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাও, আল্লাহ যদি আজরাইলে পাঠাইয়া কয় এই যুবকের নিয়ে আসো, তখন তোমার কি উপায় হবে? যখন রাত্রিবেলা তোমার মরণ হইয়া যাবে। সকালবেলা কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে বাজারে কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। এই গরম পানি দিয়া শেষ বিদায়ের গোসল করাইয়া
জানাজাটা পড়াইয়া যখন কবরের দিকে নিয়ে রওয়ানা, এমন সময় মা ডাকবে আর বলবে, আমার বাবারে কই নিয়ে যাও। এই বাবার জন্য আমি কত রাত্র ঘুমাইতে পারি নাই, কত রাত্র খাবার খাইতে পারি নাই। আমার সন্তানের আরেকটা বার দেখাইয়া নিয়ে যাও। মাকে শেষবারের মতো দেখাইয়া কবরের দিকে যখন নিয়ে যাবে, কবরের মধ্যে রাখিয়া যখন সকলে চলে আসবে, তিনজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। আয়েশা প্রশ্ন করবে, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। যদি তুমি মুমিন হয়ে থাকো তুমি বলবা রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। কারণ যেই দিন আমি দুনিয়াতে এসেছিলাম আমি কিছু খাইতে পারি না, ওই দিনও আমাকে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ওই আল্লাহর ছাড়া আমি দুনিয়াতে কারো ইবাদত করি নাই। 2 নাম্বার প্রশ্ন যখন করবে, তোমার ধর্মের পরিচয় দাও, তখন বলবে আমার ধর্ম হলো দ্বীনি আল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করবে, তোমার নবীর পরিচয় দাও। মায়ার নবীকে দেখাইয়া বলবেন, চিননি ওই ব্যক্তিটাকে? যদি তুমি নবীর সুন্নাত তরিকা মতো চলিয়া থাকো তাহলে তুমি বলবা, উনি তো আমার সেই মায়ার নবী যাকে দুনিয়াতে দেখতে পারি নাই, যার কথা উলামায়ে কেরামদের মুখে মুখে শুনতাম, যার কথা উলামায়ে কেরামের মুখে শুনতাম। উলামায়ে কেরামের মুখ থেকে শুনিয়া শুনিয়া নবীর সুন্নত দাঁড়ি রাখলাম, নবীর সুন্নত টুপি পরলাম। এই কথা শোনার পর আল্লাহ বলবে, ও ফেরেশতা, ওরে আর ডিস্টার্ব করবা না, ওর কবরের মধ্যে জান্নাতের বাতাস চালু করিয়া দাও। পক্ষান্তরে যদি তুমি নাফরমান হইয়া কবরে যাও, যখন প্রশ্ন করবে তখন তুমি বলবা, হা হা লা আদিরি, আমি কিছুই জানি না। আল্লাহ বলবে, ওরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। ও দুনিয়ার মধ্যে থাকিয়া আমার নিয়ামত ভোগ করেছে, এরপরেও আমাকে ডাক দেয় নাই। সূর্যের আলো ভোগ করেছে, চাঁদের আলো ভোগ করেছে, জমিনের ফসল ভোগ করেছে, এরপরেও আমি আল্লাহরে একবার ডাক দেয় নাই। ওরে আজকে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দাও। ফেরেশতারা অর্ডার পাইয়া এই বান্দাকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। আজকে যদি তুমি গুনাহ নিয়া কবরে যাও, তোমার কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব বলে দিয়েছেন। নেক আমল যারা নিয়ে যাবে তারা জান্নাতের পথিক। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল নিয়ে যাবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ নিয়ে কবরে যাবে তারা জাহান্নামের পথিক। আর জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশে নহর জারি থাকবে। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতটা এমন আরামের ঘর সেখানে
সামনে তুমি যেইটা চাইবা সেটাই তোমার সামনে এসে হাজির হইয়া যাবে। ওরে এলাকার আম্মা জান, আজকে আপনি নামাজ পড়তে চান না, স্বামীর কথা মানতে চান না, যদি গুনাহ নিয়া কবরে যাও, ওই কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা? এই কবরের আযাব সহ্য করতে পারবা না। পা যদি দুইটা গাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই, আর নবীর সুন্নত দাড়ি কাটিয়া নবীরে কাদাইও না। নামাজ কাজা করিয়া আল্লাহরে নারাজ করিও না। মা বাবার অবাধ্য হইও না। ওরে যুবক, এই ৬০-৭০ বছরের জিন্দেগি কিছুই না। পরকালে যদি শান্তিতে থাকতে চাও, ইবাদত করিও। ইবাদত করিয়া যদি আমার আল্লাহরে বন্ধু বানাইয়া কবরে যাইতে পারো, তোমার চিন্তার কোনো কারণ থাকবে না। এজন্যই আমরা সকলেই এই ইবাদতের মধ্যে মনোযোগ দিতে হবে। ইবাদত আল্লাহ তাআলার জন্য করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য ইবাদত করা যাবে না। এই ৬০-৭০ বছরের জিন্দেগি যদি আমরা হেলাই খেলাই নষ্ট করিয়া দেই, তাহলে কিন্তু পরকালে আল্লাহর কঠিন আযাব ভোগ করতে হবে। এই জন্য এই জিন্দেগিটাকে আমরা হেলাই খেলাই যেন নষ্ট না করি। এই জিন্দেগি, এই হায়াতটাকে আমাদেরকে কদর করতে হবে। এই হায়াতটা যেন হেলাই খেলাই নষ্ট না হয়ে যায়, এই দিকে সকলেই খেয়াল রাখবো। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং সকলকে উহার উপর আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।